আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবার প্রতি মহান স্রষ্টার শান্তি বর্ষিত হোক। আমার এই এক ভাই আসছেন, একটা মিশুকের কন্ট্রোলার নিয়ে আসছেন। কন্ট্রোলারটা এই যে 48/72, 1500 ওয়াট। আর অ্যাম্পিয়ার ট্যাম্পিয়ার গায়ে কিছু দেয়া নাই, তবে আমার হিসাব অনুযায়ী এই কন্ট্রোলার 1500 ওয়াট হতে পারে না। এই যে মানে এটা আমাদের অনেকেরই একটা পরিচিত বোর্ড, কিন্তু বডিতে লেখা আছে এই অবস্থা। যাই হোক বন্ধুরা, এটার আমরা মাপ দেবো। দেখুন, এটা মিশুকের কন্ট্রোলার আমি রিপেয়ার করি খুবই কম, তারপরও আজকে একটা নিয়ে আসলো, করে দেই আর কি। এই যে দেখুন, আর আমার অ্যাপটেক্স ইনভেন্ট, এই যে ওয়ারিংয়ের কাজ চলছে বন্ধুরা। খুব শীঘ্র এর পূর্ণাঙ্গ রিভিউ আসতে থাকবে, কারণ টোটালি আপনারা দেখেছেন টোটালি কোনো মেশিন নাই। ইনশাল্লাহ চলে গেছে, সব মেশিনগুলো নিয়ে গেছে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। আস্তে আস্তে এইগুলো কাজ চলতেছে, এটা হয়তো বা 2-1 দিনের মধ্যেই রানিং হয়ে যাবে। আর এই যে আরও একটা কাজ চলতেছে, ডিজিটাল 3 kVA এর কাজ চলতেছে। আমি পূর্ণাঙ্গ ভিডিওটা আমি দেই না, মেশিন সেটিংয়ের ভিডিও আমি দেই না। এই যে বন্ধুরা, আমার ডিজিটাল 2000 ভোল্ট। এই যে যাদের একটু কম দামের ভিতরে চাচ্ছেন বন্ধুরা, তারা এটাকে দেখতে পারেন। এই যে বন্ধুরা, অনেকের দোকান ছোট, জায়গা কম, এই একই মডেলের মধ্যে আমি হেডটা এর উপরে প্লাস করে দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, তবে আমি একটা কথা বলি আমার প্রিয় অটো মেকানিক ভাইদের, ম্যাগনেট চার্জার মেশিন দেখেছেন, শুনেছেন, এই অ্যাপটেক্স ইনভেন্ট এর ভিডিও দেখার পরে ম্যাগনেট কেনায় অন্য জায়গা থেকে মেশিন যদি আপনি নিয়ে থাকেন, সেটা হবে আপনার গ্যারেজ জীবনের সবচাইতে বড় ভুল এবং বড় বোকামি। অন্তত কেনার আগে আসুন, দেখুন যে হাওলাদার অটোস আপনাদের জন্য কী নিয়ে আসছে। জাস্ট ছোট্ট একটা জিনিস দেখুন, দেখবেন অনেকে এটা চেপে ধরতে বলে, এটাকে চেপে ধরতে বলে, আর আমি চেপ দিয়ে চলে আসলাম, অটোমেটিক স্টার্ট ডাউন হয়ে আসে। এই যে দেখুন, সুইচ দিয়ে চলে আসলাম, অটোমেটিক স্টার্ট ডাউন হয়ে আসে। এই যে বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় এর খুব সুন্দরভাবে এর সায়েন্স এবং টেকনোলজি ব্যবহার করা রয়েছে বন্ধুরা। তো আসুন দেখুন, আমি আবারও বলছি যে এই অ্যাপটেক্স ইনভেন্ট এর ভিডিও দেখার পরে আপনি যদি অন্য জায়গা থেকে মেশিন কিনে থাকেন, তো সেটা হবে আপনার গ্যারেজ জীবনের সবচাইতে বড় ভুল। অন্তত কেনার আগে আসুন, দেখুন যে হাওলাদার অটোস আপনাদের জন্য কি নিয়ে আসছে। তো বন্ধুরা, চলুন আমরা এটার ভিডিও দেখব এবং রিপেয়ার করব। প্রথমত এর শর্টটা আমরা মেপে নিই। এই যে বন্ধুরা, মিটারটা প্রথমত 1K মোডে নিয়ে নিন, একদম শর্ট মোডে নিয়ে নিন। তারপরে এর নেগেটিভ টার্মিনালটা এই যে বন্ধুরা এখানে দিয়ে দিন। এই যে বন্ধুরা, আমরা নেগেটিভ তারটাকে নিয়ে নিছি, এবং মোটরের ফেজ 3টা। খুবই সহজ মাপ, লক্ষ্য করুন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। নতুন যারা আছে তারা লক্ষ্য করো, কোনো মাস্টারি নাই, কোনো প্রফেসরই নাই, কোনো প্যাচগোছ নাই, একদম সোজা ব্যাপার। এই যে মিটারের আমার নেগেটিভ টার্মিনাল এই যে, আর পজিটিভ টার্মিনাল আমার হাতে, এই ফেজে মাপ দাও। এটা ঠিক আছে, যদি পুরো চলে আসতো তাহলে শর্ট, কিন্তু এটা পুরো আসে নাই, তার মানে এটা শর্ট নাই। এখানে মাপ দাও,
এটা পুরো চলে গেছে, তার মানে আমার এই সবুজ ফেসটা শর্ট। কোনো প্রফেসরই লাগবে না, কোনো মাস্টারই লাগবে না, সোজাভাবে শেখো। এই যে বাংলাদেশে একমাত্র আমি বিনা পারিশ্রমিকে বিনা স্বার্থে কাজ শিখিয়ে থাকি। এই যে দেখো, এটা শর্ট, আর কোনো মাপ দেওয়ার দরকার নাই। আমার এই নেগেটিভ সেকশনের মসফেট শর্ট, পজিটিভ সেকশনের মসফেট ভালো আছে। এই যে এটা ভালো আছে, যদি শর্ট থাকতো তাহলে এরকমভাবে পুরো চলে যেত। এই এটা যাচ্ছে না, তার মানে ভালো আছে। এখন নেগেটিভ সেকশনের মসফেট শর্ট নাকি পজিটিভ সেকশনের মসফেট শর্ট, এটাকে আমরাকে বুঝতে হলে মসফেট গেটে যেতে হবে। এই যে পজিটিভ সেকশনে আমি রেখে দিলাম, লালে রাখলাম, 2 টার্মিনালে রেডি টার্মিনাল লালে রাখো। এবার গেটে চলে যাও। এই যে মসফেটের Y1 ড্রাইভার সেকশন পিন, এই ফেজ এটা ঠিক আছে। আবার এখানে ড্রাইভার সেকশন পিন, গুড়া পার্টস থেকে যে প্রিন্ট চলে আসছে মসফেটের এখানে, ঠিক আছে। আমার পজিটিভ সেকশনের মসফেট ঠিক আছে। এবার আমরা নেগেটিভ সেকশনের মসফেটটা মাপবো। নেগেটিভ সেকশনের মসফেটের গেট মাপতে গেলে আমাদের মোটরের তারের উপরে রাখতে হবে। এই যে মোটরের তারের উপরেই রাখলাম, এগুলো মোটরের তার। এখানে রেখে আমি এই নিচের গেটে মাপ দিলাম। এই যে এটা শর্ট, নেগেটিভ সেকশনের সবুজ তারের গেটে মাপ দিলাম। বুড়া মানে সোজা নতুন যারা আসো তাদেরকে বলছি, বিভিন্ন ভাষায় বলছি, বিভিন্নভাবে বলছি। ড্রাইভার সেকশন প্রিন্ট, ড্রাইভার সেকশনের যে প্রিন্ট হয়ে আমার মসফেটের যে পিনে কানেক্ট হয়ে গেছে, অথবা গুড়া পার্টসের যে কানেকশন হয়েছে মসফেটের যে পিনে, এই যে দেখো এটা শর্ট। আবার মাঝখানে তারটায় রেখে এই যে গেটে ধরলাম, এটা ঠিক আছে। আবার দেখো এই যে ঠিক আছে। আবার এখানে ধরে এখানে মাপ দিলাম, এই যে ঠিক আছে। আমার এই দুই ফেজ ঠিক আছে। মসফেট 5টা সাইড, 1 সাইড, 2 সাইড, 3 সাইড, 4 সাইড, 5 সাইডে 5ও সাইডের মসফেট ঠিক আছে। আমাদের এই সাইডের মসফেটটা খারাপ হয়ে গেছে, তো আমরা এই মসফেট খুলবো, লাগাবো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে থাকো। তো বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে মিটারটা নিয়ে নিলাম। এই যে আমি মসফেট খুলে নিয়েছি। এই যে দেখুন, এটা আমার শর্টটা ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, এই যে শর্টটা এখন তিনোটা আমার, এটা কিন্তু আমার এইখানে শর্ট ছিল। এবং এই যে দেখুন, আমি মসফেট খুলে নিয়েছি। আমার এই মসফেটটা শর্ট। এই যে দেখুন, এটা যেইভাবেই আমরা মাপ দিই না কেন, এই যে দেখুন এটা শর্ট। আর এই মসফেটটা দেখুন, এই যে দেখুন এটা ঠিক আছে। আমি মসফেটের মাপ দেখাই, ভিন্ন ভিন্ন মাপ রয়েছে। এই যে দেখুন, এই যে এটা, এই যে দেখুন এটা ওপেন হয়ে গেছে। আবার এটা অফ করে দেবো আমি। এই যে দেখুন, এই অফ করে দিয়েছি। আবার এই যে ওপেন করে দিলাম, আবার অফ করে দিলাম। এই যে আমার এই মসফেটটা ঠিক আছে। এই যে দেখুন বন্ধুরা, এটা ঠিক আছে। এটা হলো ডাইরেক্ট মোড মাপ, এটা ঠিক আছে। আমার এই মসফেটটা খারাপ হয়ে গেছে বন্ধুরা। আমরা আবার সুন্দর করে এর মসফেটটা লাগাবো। এর ড্রাইভার সেকশন ঠিক আছে বন্ধুরা। আমি এর ড্রাইভার সেকশনটা একটু দেখছি এবং আপনাদেরকেও বোঝাচ্ছি। শুধু মুখেই শুনতে থাকুন বন্ধুরা। আর দেখার চাইতে মুখের কথাও খুব ইম্পর্টেন্ট, যেটা আপনারা দেখে বুঝবেন না, মুখের কথায় সেটা বুঝে ফেলবেন। যেমন আমার এখানে প্রত্যেকটা মসফেটের গোড়ায় প্রত্যেকটা মসফেটের গোড়ায় 10 ohms রেজিস্ট্যান্স ব্যবহার করা আছে। সেগুলি ভালো আছে কিনা, এই যে এটা ঠিক আছে। এটা শর্ট দেখাবে, যদি এটা একটু কম দেখায়, এখানে দেখায় বা এখানে দেখায়, তাহলে এটা শর্ট। এই যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আমার সমস্ত রেজিস্ট্যান্স ঠিক আছে। এবার
আমার যে Y1 ট্রানজিস্টরগুলি আছে সেগুলি ঠিক আছে কিনা সেগুলো একটু দেখে নেওয়া। হ্যাঁ, এটা ঠিক আছে বন্ধুরা, এটাও ঠিক আছে। জাস্ট আমাদের মসফেটগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবে এটা ঝালাই দিয়ে নিয়েছি। এই যে বোঝার কোনো সাধ্য নাই। তো আমরা এটা মোটরে লাগাবো বন্ধুরা। আমরা কন্ট্রোলারটা মোটরে লাগিয়ে নিয়েছি এবং মোটরটা ঘুরছেও। এই যে দেখুন ঘুরছেও। এই যে দেখুন আমরা এর 60 ভোল্ট ঢুকিয়ে দিয়েছি। এই যে 60 ভোল্ট ঢুকিয়ে দিয়েছি। এবার আমরা এর ড্রাইভার সেকশনটা দেখবো এর 5 ভোল্টটা এখানে আসছে কিনা। এই যে বন্ধুরা চলে আসছে। এটা ছেড়ে দিলে আবার নেমে যাচ্ছে, আবার যখন ধরছি তখন চলে আসছে। তার মানে আমার এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে বন্ধুরা। এখানে যে এই গেটের মেজারমেন্ট, যে আস্তে করে ধরলেই যে গেটে 5 ভোল্ট চলে আসে, এই 5 ভোল্ট কোনো প্রকার মিসিং হলেই ধরে নিতে হবে আমার এখানে সমস্যা আছে। তার মানে আমার এই সব কিছু ঠিক আছে, কোনো মিসিং নাই, কোনো সব ভোল্ট ঠিক আছে। তার মানে আমার কন্ট্রোলার ঠিক হয়ে গেছে বন্ধুরা। এখানে কোনো ওইভাবে কোনো বড়ত্বর কিছু নাই, কোনো মাস্টারের কিছু নাই, কোনো প্রফেসরের কিছু নাই। সোজা ব্যাপার। কিভাবে মাপ দিলাম, কিভাবে শর্ট তুললাম, সব আপনাদেরকে সুন্দরভাবে বোঝালাম বন্ধুরা। ভালো থাকবেন। আর আমার অ্যাপটেক্স এন ব্যান্ড দেখার আমন্ত্রণ রইল, নেওয়ার আমন্ত্রণ রইল। আমি আবারও বলছি, এই ভিডিও যেখান থেকে দেখছেন, ম্যাগনেট চার্জার মেশিন কিনবেন। ভিডিও দেখার পরেও যদি অন্য জায়গা থেকে মেশিন কিনে থাকেন, তো সেটা হবে আপনার গ্যারেজ জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। তো বন্ধুরা ভালো থাকবেন।